হ্যালো এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো শ্রিয়া গোমনি ডেইলি ব্লগ। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। না না, পুরনো তো এটা। তো ঠাকুমাকে বলতে এসেছিলাম সবাই আমরা বেরিয়ে যাচ্ছি, মারা যাচ্ছে মাসির বাড়ি আর আমরা যাচ্ছি কিন্তু বাপের বাড়ি। আর আজকে তো জামাই ষষ্ঠী, তোমরা সবাই জানো। চলো যাওয়া যাক। তো তোমরা কে কিভাবে জামাই ষষ্ঠী কাটালে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর আমি জানি আমার জামাই ষষ্ঠীর ব্লগটা আসতে অনেকটাই লেট হয়ে গেছে, তো তার জন্য আগে থেকে তোমাদের কাছে সরি বলে দিলাম। আর দেখতেই পাচ্ছ বাবা রেডি হয়ে বেরোচ্ছে আর মা কিন্তু অলরেডি নিচে নেমে গেছে। আর মাম্মা মেজো একবার সিঁড়ির কাছে যাচ্ছে, একবার এদিকে আসছে, আসলে ও জুতো পরেনি ওই জন্য নামতে পারছে না। তো চলো আমরা দেরি করবো না, চটপট সবাই মিলে নেমে যাই। আর তারপরে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো শাড়ি পরার ইচ্ছা থাকলেও শাড়ি পরতে পারিনি, হুটোপাটা করে এই ড্রেসটাই পরতে হয়েছে, কিছু করার নেই। আর মামামের হাতে তো ওই অবস্থা জানোই তোমরা। তো সব কিছু মিলিয়ে খুবই লেট হয়ে গেছে। আর এখন ঘড়িতে বাজে কিন্তু 10টা 14। আর ওই যে সবাই বেরিয়ে পড়েছে, বাবা আর মায়ের দেরি হয়ে গেছিলো সেখানে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছে। রনি আমাদেরকে মন্দিরের কাছে দাঁড় করিয়ে রেখে গেছে গাড়ি আনতে। আর মন্দিরে দেখছে যে অঙ্কন পুজো দিচ্ছে, ও প্রত্যেক দিনই শিব মন্দিরে পুজো দিতে আসে, বেশ ভালো লাগে। তো আমাদের আর তো হয়ে ওঠে না, ওদেরকে দেখেই মনটা বেশ ভালো লাগে। যাই হোক, কালী মন্দির আর শীতলা মন্দিরে একটু প্রণামটা করে নিলাম, করে নিয়ে ওয়েট করছিলাম। আর জামাই ষষ্ঠী বলে মনে হয় গাড়িটাকে একটু চকচক করে ধোয়াতে নিয়ে গেছে, বাট এতক্ষণ ধরে রোদ্রে দাঁড়াতে কিন্তু একদম ভালো লাগছিল না, বারবার ফোন করছিলাম। আর লাস্টে কি করব, তাই আমি আসছি, একটু ভিডিও নিলাম, ফটো তুললাম। আর এখান থেকে যারাই যাচ্ছে তারাই জিজ্ঞাসা করছে ওর হাতটা কেমন আছে। বাট একদম প্রথম দিনের থেকে আজকে 3 দিন একটু বেটার আছে। আর এই যে রনিও গাড়ি নিয়ে চলে এসেছে, চলো আমরা বেরিয়ে পড়বো, একটু লেট করবো না। ওই বাড়ি থেকে প্রায় 2-3বার ফোন চলে এসেছে কিন্তু, আর খবর পেলাম দেবীও চলে এসেছে, তাই একটু লেট করা যাবে না। মিষ্টি দোকানে গেছিলাম মিষ্টি নিতে। আর আমাদের মিষ্টি নেওয়ার কথা ছিল হচ্ছে রসমালাই বা দুধ জাতীয় যে কোনো মিষ্টি, বাট মিষ্টি দোকানে গিয়ে দেখছি কয়েকটা সন্দেশ ছাড়া আর কিছুই নেই। দুধের মিষ্টি বললো আসতে একটু বেলা হয়, ওই 12টা 12:30 নাগাদ লেগে যাবে। জানি না বেলাতে কে আসবে। আর এদিকে মহারানী শুয়ে শুয়ে যাচ্ছেন, দেখো অবস্থাটা খালি। কটা ট্রেন ধরেছি, সবে ট্রেনে উঠলাম রে, থেকে আগে আসার কথা তোর। কথাতেই আছে আসলে থেকে সুদের দাম বেশি, সেই হয়েছে আমার অবস্থা। দেখো আমি আসতে না, আমার কাছে যতজন না এসছে ওর কাছে বেশি লোক চলে এসছে। তো যাই হোক, এদিকে আমি সোজা কিন্তু রান্নাঘরে ঢুকে গেছি, এসেই দেখছি লুচি হয়ে গেছে, চানা মশলা তো রেডি পুরো। এদিকে আলুও ভাজা হয়ে গেছে, মাংসের আলু, ওরে বাবা মাংস কষা হয়ে গেছে। আর এদিকে চিংড়ি মাছ হবে, বের করে রাখা আছে দেখছি। আর কি আছে চলো ওদিকে একটু দেখে নি। ও ওইদিকে মাছের ডিম আছে, এটা আবার কি করবে? চিংড়ি মাছ, মাছের ডিম, খাসির মাংস, ওরে বাপরে বাপ। আর এদিকে চাল ভিজিয়ে রেখেছে, মোটামুটি রান্না প্রায় বলতে পারো যে হাফ হয়ে গেছে, আর হাফ বাকি আছে। তো চলো, টিফিন না করা পর্যন্ত শান্তি হবে না, পেট কিন্তু একদম চোচো করছে। মা পুজো দিতে এসছে শুনে আমিও একটু ঠাকুর ঘরে চলে এলাম গপুর সাথে দেখা করতে। আজকে যেহেতু ষষ্ঠী বলে, জামাই ষষ্ঠী, তো ষষ্ঠীর উপোস অনেকেই করে, তো আমাদের সবকিছু বারণ করে দিয়েছি বলে কিছুই করছে না। যেহেতু ষষ্ঠী বাচ্চাদের জন্যই করে, সেই জন্য ওই একটু ফল মিষ্টি দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছে, আর বাচ্চাদের নামে একটু জাস্ট পুজোটাই করছে, আর কিছু করবে না। তো এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছে, মা এবার নিচে নামবে। আর এই যে আমার মহাদেব, আর এদিকে আছে গুরুদেব। চলো এবার নিচে যাওয়া যাক। আর সোনামাকে এদিকে একটুখানি থালার মধ্যে চানা মশলা, লুচি আর সিমুয়ের পায়েস দিয়েছি। তো ও তো দেখছি খাচ্ছে কম, নাচছে বেশি। বাবা ওকে খাওয়াতে বসেছিল, বাবার সাথে কিন্তু ওর আবার খুব জমে, বাবাকে ছাড়া একদমই চলে না, এক মুহূর্ত চলে না যদি মামার বাড়িতে আসে। তো দেখতেই পাচ্ছ বাবাও ওকে নিয়ে পড়েছে আর ও বাবার সাথে পড়েছে। তো যাই হোক চলো, এবারে আমাদের খাবার জোগাড় করতে হবে, নলে কিন্তু পেট একদম একটাও কথা শুনছে না। এই যে জামাইয়ের থালা রেডি। যেহেতু ফল মিষ্টি এক গাদা কেউই খেতে পছন্দ করে না, সেজন্য ওই নামমাত্র কেটে দেওয়া হয়েছে, দেখবে ওগুলো সবই পড়ে থাকবে, কেউ কিছুই খাবে না। আর ওদিকে কয়েকটা মিষ্টি ধরে দেওয়া আছে, 5 রকম মিষ্টি, একটু সেমুই আছে, ব্যাস। চলো
এবারে গল্প করতে করতে ও খাওয়া শুরু করলে তারপরে আমরাও খেতে বসে যাব। আর আজকের আমাদের বাড়িতে কিন্তু শুধু জামাই ষষ্ঠী হচ্ছে না, বউ ষষ্ঠীও হচ্ছে। দেখতে পাচ্ছ ওদিকে? আগে থেকেই আমাদের বউ এসে কিন্তু উপস্থিত হয়ে গেছে। বউ ভীষণ লজ্জা পাচ্ছে আমি এই কথাটা বলছিলাম বলে ওইজন্য মুখটা চাপা দিয়ে রেখেছে। তো যাই হোক চলো একসাথে সবাই খেতে বসবো, দেরি করব না, কারোরই টিফিন হয়নি। তো খাওয়া-দাওয়া কমপ্লিট করে যে যার মতন সব এসি ঘরে ঢুকে বসে পড়েছিল। কে জামা তুলে উল্টে শুয়ে আছে আর এদিকে হচ্ছে শ্রী আর দেবী দুজনে মিলে ফোন ঘাঁটতে ব্যস্ত। দুজনেই ফোন ঘাঁটছে, দেখো দুটো ফোনই চলছে কিন্তু। এই ওকে চালিয়ে দিচ্ছে আর ওর ফোনটা ওদিকে পড়ে আছে। আর আমি একটু বাইরে চলে এলাম, কারণ এদিকে দেখি চলো মায়ের হাতে যদি কিছু করতে হয়। দেবীও করছিল, সকাল থেকে এসেই লুচি বেলেছে, বাবা ভেজেছে, অনেক কিছু করেছে। বাট একটু বসেছে গিয়ে আর আমি এই যে এসে একটুখানি বসেই পড়লাম। যদিও কোনো কাজ নেই, মা ওদিকে রান্না করছে। আর এটাই বলছিলাম, তো একসাথে এত কিছু না খাওয়া যায় না। আর এই এত গরমের মধ্যে কি করে খাওয়া সম্ভব? একে তো শরীরের অবস্থা খারাপ, তার মধ্যে চিংড়ি মাছ, খাসির মাংস, আবার মাছের ডিম সবকটা দেখো হাই প্রোটিন। যার জন্য মা মাছটা করেনি, মা বললো মাছ আর করবো না, বলছি না একদমই করো না। তো এদিকে দেখতে পাচ্ছ 1টা বাজতে 15 মিনিট বাকি আর মা কিন্তু রান্নাঘরেই আছে। এদিকে খাসির মাংসের ঝোলটা চাপিয়ে দিয়েছে প্রেসার কুকারে আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারিটা। তো দারুণ গন্ধ বেরিয়েছিল, আমি জাস্ট গন্ধতে পাগল হয়ে যাচ্ছিলাম। তো এখন আরেকটু হতে বাকি আছে। আমার তো অবশ্য চাপ দিয়েছিল, বাইরে এসে বেশ ভালোই হয়েছিল, ওরা তো ঘরে ছিল আর আমি এখানে বসে বসে সবকিছু টেস্ট করছিলাম। তো যাই হোক চলো, আর এদিকে মাছের ডিমের বড়াটা ভাজবে সেজন্য সব মাখিটাকে রেডি করে রেখেছে। আর এই যে এরা সব যে যার মতন দেখো এসি ঘরে বসে ল্যাদ খাচ্ছে, দুজনে ল্যাপটপ দেখছে, একজন মোবাইল ঘাঁটছে আর আমি একা হয়ে গেছি গো। আর এই যে শ্রীরানী বাবা আর দিদুনের কাছে দুজনের কাছে আদর খেতে ব্যস্ত। মাঝখান থেকে দেখো আমি একা, কেউ আমাকে পাত্তা দেয় না। তো যাই হোক, দেখতে দেখতে ঘড়ির কাঁটা কিন্তু হু হু করে ঘুরছে আর খাওয়ানোর টাইমও হয়ে গেছে স্ত্রীকে। তাই ভাতটাকে আগে ভালো করে চটকে নিলাম আর মহারানী মোবাইল নিয়ে বসে পড়েছে খেতে রেগুলার এর মতন। আর এদিকে মা হচ্ছে কটা সিটি পড়তেই আগে তাড়াতাড়ি করে স্ত্রীর মাংসটা ধুয়ে দিয়ে দিয়েছে। তো দেরি করব না, চটপট আগে ওর ভাতটা মাখিয়ে ওকে খাওয়াতে বসবো, কেননা ওর খিদেও পেয়ে গেছে। আজকে সেরকম খুব একটা কিছু খাইনি, ওই যে লুচি সিমইটা দিয়েছিলাম নামি, কিছুই খাইনি। বাট এটা খুবই গরম ছিল, আলতো করে করে ভেঙে জাস্ট মাখিয়ে ওর ডালে দিলাম, দিয়ে দিয়ে ঠান্ডা করে একটু। তো এখানে সবাই জিজ্ঞাসা করছিল, যেহেতু প্রথম মাংসটা ও খেয়েছে, তা সবাই জিজ্ঞাসা করছে যে কিরে কেমন হয়েছে মাংসটা। ও তো ফোন ঘাটতেই ব্যস্ত, উত্তর দেবে, শুধু মাথা নেড়ে এরকম দেখিয়ে দিল একবার। তো যাই হোক, আজকের মাংসটা রান্না করেছে কিন্তু আমার বাবা। আমার বাবা কিন্তু দারুণ রান্না করে, শুধু বাবা না, যেটুকু খুব ভালো রান্না করে। তো এই যে দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু দারুণ সফট হয়েছে, একদম জাস্ট ভুলে গেছিল। তারপরে আমিও টেস্ট করেছি, সত্যি খুব সুন্দর হয়েছিল মাংসটা। তো চলো চটপট ওকে খাইয়ে নেওয়া যাক। আর এদিকে মাছের ডিমগুলো গরম গরম ভাজা হচ্ছিল আর গরম গরম খাওয়া হচ্ছিল। তো গরম গরম মাছের ডিমের বড়া কেন, যে কোনো জিনিস কিন্তু একটু গরম গরম খেতে বেশ ভালো লাগে। আমার তো ভাই খুবই ভালো লাগে। আর দেবী বসে গেছিল স্যালাড কাটতে আর আমি বড়াটা ভাজছিলাম আর নিয়ে বসে গেছিলাম বড়া। দুজনে মিলেই খাচ্ছিলাম, দুজনে না সবাই মিলেই খাচ্ছিলাম। সুমনকেও দিলাম, মাকেও একটু দিলাম, সবাই মিলেই খাচ্ছিলাম। আমাদের বাড়িতে আবার ওটা নেই যে না হচ্ছে এদিক থেকে কড়া থেকে তুলে খাওয়া যাবে না, এরকম জিনিসটা আবার নেই। যার খেতে ইচ্ছা করবে সে যখন খুশি খেতে পারো। তো এটা অনেকের বাড়িতেই আছে, কড়া থেকে তুলে খাওয়া যাবে না যতক্ষণ না সবাইকে দেওয়া হবে। এই জিনিসটা সত্যি আমার খুব কিন্তু বিরক্ত লাগে। যার যখন খেতে ইচ্ছা করবে, হয়তো আমার ভাত পাতে খেতে ইচ্ছা করলো না, সত্যি কিন্তু ভাত পাতে আমরা মাছের ডিমের বড়া খাইনি। তো এই যে গরম গরম এটা আমাদের খেতে ইচ্ছা করছিল, তো আমরা খেয়ে নিয়েছি আর দেবীকেও গালে দিচ্ছিলাম, যেহেতু স্যালাড কাটছিল। অনেকেই এটা খারাপ ভাবে নেয়, অলক্ষী বলে। বাট আমার মনে হয় খাবার জিনিস, খাবার জন্য এত কিছু করা। দেখো সকাল থেকে খাচ্ছে কিন্তু শুধু কিন্তু এই দুমুঠো খাওয়ার জন্য। তো খাবারটা যার যখন খেতে ইচ্ছে করবে সে তো তখনই খাবে। আবার এটা বলে বসো না জামাইকে না খেতে দিয়ে আমরা খেয়ে নিচ্ছি। জামাইকে প্রথমেই আগে 4খানা প্লেটে দিয়ে এসেছি ঘরের ভেতর, ও ঘরে খাচ্ছে। আর দেবী এদিকে আমাকে ছুরি দেখিয়ে ভয় দেখাচ্ছে যে তুমি খাওয়াচ্ছ আর ভিডিও করছো। আমি বললাম হ্যাঁ অবশ্যই, না কেন। ঘরে সবাই আবার হয়তো বলবে যে বউকে খেতে দেয়নি, ননদ একাই খেয়ে যাচ্ছে। আর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ঘরের ভেতরে এসে একটু মজা করছিলাম সবাই মিলে। আজকে কিন্তু শ্রীরানীর একটু ঘুম নেই চোখে, খেলতে ব্যস্ত। আর এদিকে 3জনকে ওপরে দেওয়া হয়েছে, বাবাকে, সুমনকে আর জামাইকে।
তো রনি গেছে স্ত্রীকে ঘুম পাড়াতে। আর এই যে রনির খাবারের প্লেট কিন্তু রেডি। 5 রকম ভাজা, ডাল, চিংড়ি মাছের মালাইকারি, খাসির মাংস আর চাটনি আর পাঁপড়। মিষ্টি আর যে কোল্ড ড্রিঙ্কস আছে, তারপরে তোমার আইসক্রিম আছে, ওগুলো বললো পরে খাওয়া হবে, এখন না। আর এদিকে পুরো জানলা দরজা, মেইন গেট থেকে রান্নাঘরের জানলা, সিঁড়ি ঘরের দরজা, ওদিকের ঘরের দরজা, বাথরুমের দরজা সবসময় তো বন্ধ থাকে যদিও, তাও সব দিকে বন্ধ করে দিয়ে এসি ঘরের দরজাটা খুলে দেওয়া হয়েছে, যেহেতু আমরা এইখানে বসে খাবো, সেই জন্য যাতে ঠান্ডাটা আসে। অতিরিক্ত গরম না হলে কিন্তু এত সুন্দর খাবার পুরো মাটি হয়ে যাবে যদি ঘাম ঝরতে থাকে। এই যে রনিও বসে গেছে খেতে, সুমনের খাওয়াটা প্রায় শেষের দিকে, বাবাও খেতে বসেছে আর আমরাও বসে পড়েছি খেতে। উফ, মাংসের ঝোলের কালারটা দেখেছো একদম লাল লাল। তো এদিকে দেখো আরেকবার বলে দিচ্ছি, মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, আর ওদিকে হয়েছে চিংড়ি মাছের মালাইকারি। আজকের খাবারটা একটু হালকা ফুলকার মধ্যেই রাখা হয়েছে, হালকা ফুলকা না, রিচ, মানে বেশি আইটেম বাড়ানো হয়নি। আর এদিকে আছে খাসির মাংস। মা বলেছিল দই কাতলা হয়তো করবো, তাই আমি বললাম একদমই করো না, ওইসব ঝামেলার মধ্যে যেও না, এই 3 রকম আইটেম খেতেই আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো আগে উচ্ছে ভাজা দিয়ে শুরু করছি খাওয়া, তারপরে তো একে একে আছে সব রকম খাবার। চলো। আমরা খেতে বসে খাচ্ছিলাম কম আর গল্প করছিলাম বেশি, তো গলায় খাবারটা আটকে গেছিল, সেজন্য জলটা খেলাম। আর এদিকে ওপর থেকে সব খাবার পাস করছে এরা, কে চিংড়ি মাছের মাথাগুলো চেবায়নি সেগুলো দিচ্ছে, কে মাংস খায়নি সেটা দিচ্ছে, কে ভাজাভুজি খায়নি সেগুলো দিচ্ছে, এই হচ্ছে। তবে আমি আর দেবী কিন্তু কোনো খাবারই ফেলিনি, সব খাবার পরিষ্কার পরিচ্ছন্ন করে বসে বসে খেয়েছি। দেবী তো একটু আগে পা হাত পা খেলিয়ে বসে খাচ্ছিল, সেই জন্য আমি ভিডিওটা অন করলাম, বাট ও তাড়াতাড়ি করে ঠিক করে বসে পড়েছে। আসলে আমাদের মাছের মাথা দিয়ে ডাল আর ভাজাভুজি খেতে পুরো ফুল হয়ে গেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে উঠতে উঠতে আমাদের ঘড়িতে বেজে গেছিল প্রায় 3:45। তারপরে আবার ঘরে ঢুকে ওই সবাই মিলে আড্ডা মারছি, গল্প করছি, আর সুমন আর রনির মধ্যে একটু তর্কতার্কি হচ্ছিল, মানে আমরা মজা নিচ্ছিলাম, ওদের ঝগড়া শুনছিলাম আর মজা নিচ্ছিলাম। ঝগড়া ঠিক না, ওই শালা আর জামাই বসলে যেরকম হয় আর ওটাই। তো যাই হোক, ওদের মধ্যে তর্কতার্কি হচ্ছে আর আমরা এদিকে শুনছি আর হাসাহাসি করছি, মজা করছি। না 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 না, জল শেষ, জল শেষ। খাসনি জলটা, জলটা আগে খাবি, জলটা আগে খাবি। অসম্ভব ব্যাপার, তো বুঝতেই পারছো আমাদের এখানে কিরকম চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো যে যার মতন বকবক করতে ব্যস্ত, আর আইসক্রিম বাটিতে পড়তে না পড়তে যে যার মতন বাটিগুলো দেখলাম উঠে গেল। তো আমিও আর দেরি করিনি, আমিও একটা বাটি তুলে নিলাম, শুধু চামচটা দিতে বললাম, ব্যাস আমি তুলে নিয়েছি। তো এই যে আমরা ফুল টিম, মানে এটা বলতে পারো আমাদের ফুল ফ্যামিলি। হ্যাঁ সত্যি তাই, দেখেও মনে হচ্ছে যেন নজর না লাগে, কতটাই না ভালো লাগে এরকম দু চোখ ভরে দেখতে। তো যাই হোক, এদিকে আমার আইসক্রিম গলছে, আগে খেয়ে নি, তারপর কথা হচ্ছে পরে। তো এখন কিন্তু ভিডিওটা অন করছি বেশ অনেকটাই পরে, প্রায় সন্ধ্যের সময়। হ্যাঁ, মা সন্ধ্যে দিতে উঠেছে ছাদে, আর আমরাও সবাই ছাদে উঠে গেছি মায়ের পেছন পেছন। তাই একটু দাঁড়িয়ে ভাবলাম ভিডিওটা অন করে নি। আর এই যে আমাদের শ্রী আর দেবী দুজনে মিলে ওদিকে ব্যস্ত, আর ঘড়িতে আমি বলছিলাম কটা বাজে, পুরো 6টা বাজে সেটাই বলছিলাম। আর দেখো আকাশে এখনো পর্যন্ত কিন্তু আলো আছে, তবে আমাদের এদিকে লাইট পোস্টের লাইটগুলো জ্বেলে দিয়েছে বলে বেশ ভালো লাগছে। তো চলো, ওদিকে দুজন কি করছে সেটা দেখো খালি তোমরা। ওই যে জল ঘাটতে ব্যস্ত দুজনে মিলে, আর মা পুজো দিতে চলে এসেছে। আর এদের গাছে দেখছি, আমি সকাল থেকে উঠিনি, রোদ্দুর ছিল বলে, এখন উঠেছি দেখছি গাছে পুরো লেবু ভর্তি হয়েছে জানো। দাঁড়াও তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, না দেখলে বুঝতে পারবে না। দেখো কত বড় বড় লেবু হয়েছে। মাকে জিজ্ঞাসা করতে মা বললো কতগুলো তুলে খাওয়াও হয়ে গেল। আমি বলছি ওরে বাবা, কই আমাকে তো বলনি, দেখিনি, তুই এসছিস নাকি? সত্যি আমার অনেকদিন আসা হয়নি, আর এলেও ছাদে ওটা হয়নি, নিচ দিয়ে ঘুরে চলে গেছে। আর এই যেদিকে দেখো দেবী রানী দাঁড়িয়ে আছে, আর ইনি বসে বসে জল ঘাঁটতে ব্যস্ত, কল টল খুলে নিয়ে কি সব কাণ্ড করছে। মা এজো গপুকে খেতে দেবে আর সঙ্গে দেবে। আর আমাদের ছাদেও একটা তুলসী গাছ আছে, আর নিচেও একটা তুলসী গাছ আছে, তো দু জায়গাতেই জল দেওয়া হয়। ছাদে একটা ছোট্ট শিব ঠাকুর আছে, আর তার সাথে ত্রিশূল আছে, আর নিচে যে তুলসী গাছটা আছে না তার সাথে একটা বড় শিব ঠাকুর আছে, আর ত্রিশূল মনে হয় ওখানে নেই। তবে এই শিব ঠাকুরটা না, মানে নিচে যে বড় শিব ঠাকুরটা আছে ওটা না, বাবা হচ্ছে ওই কালীঘাটের গঙ্গায় স্নান করতে গেছিল, তো ওখান থেকে পেয়েছিল। তো সেই থেকে মানে একদম অনেক বছরের কথা বলছি, এখন ঘরের কথা না, সেই তখন থেকে এখানেই মানে তুলসী গাছের সাথেই রাখা থাকে। তো সময় পেলে ওটা নিশ্চয়ই তোমাদেরকে একদিন দেখাবো। এক্ষুনি মুখে চোখে লেগে যায় মাম।
তুই বাজা। তো ও দৌড়ে গেছিল ঘন্টা আনতে, প্রত্যেকের হাতে, মানে আমার হাতে একটা ছোট্ট ঘন্টা দিয়েছে, ও নিজে একটা ঘন্টা নিয়েছে, এই করে ও পুজো দিচ্ছিল। যাই হোক, মাথা ঠুকে প্রণামও করে নিল। আর গপুকে হচ্ছে এবেলা খেতে দিয়েছে মা, দেখছি মিচড়ি আর বিস্কিট, ছোট ছোট বিস্কিট দিয়েছে, নোনতা বিস্কিট। আজকে থাকবো না বাড়ি যাবো কিছুই বুঝতে পারছি না, বাট আমরা একটু সন্ধ্যেবেলাটা বাইরে বসে আছি রাস্তার ধারে, বেশ হাওয়া দিচ্ছিল একটু হালকা মতন, তাই বসেছিলাম। তবে ভীষণ গরম হচ্ছিল। তারপরে সব কটা ঢুকে এসি চালিয়ে আবার ঘরে ঢুকে গেছি। তো এখানেই যে বসে দাঁড়িয়ে সবাই মিলে গল্প করছি। আর এই গেঞ্জিটা বাবার জন্য কিনেছিলাম, কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখো। তবে গেঞ্জির কালেকশন বললাম না, ওখানে বেশ ভালো ভালো ছিল। আর এই যে স্ত্রী একদমই বাবাকে ছাড়ছে না, সারাক্ষণ বাবার কোলে। আর বাবার শরীরটাও না বেশ ভালো নেই, একটু খারাপই আছে। আর তারপরে হঠাৎ করে ঝড় উঠে গেছে, আমরা প্রত্যেকে বাইরে বেরিয়ে গেছি, গিয়ে সুন্দর হাওয়া খাচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিল, একদম গাটা পুরো ঠান্ডা করে দিয়ে গেল। জামাই ষষ্ঠীর দিনকারে এতটাই গরম পড়েছিল, আর এই যে সন্ধ্যের দিকে বেশ ভালো ঠান্ডা করে দিয়ে চলে গেল। না না না, যাস না বাবা, ওরা দেখো, এটা বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, আমরা ভিজবো, আমরা প্লাস্টিক মাথায় দিয়ে ভিজবো। হ্যাঁ, কুচকি মাছ কেটা, কুচকি মাছ কেটা, ও ঝড় উঠেছে, আমরা ভিজছি। তো এমন হাওয়া দিল, আমরা ভাবছিলাম হয়তো বৃষ্টিটা কেটে গেল। তারপর দেখলাম না, বেশ ঝিরিঝিরি সুন্দর একটা বৃষ্টি নিয়েছে। সবাই বেশ মনের আনন্দেতে ভিজতে নেমে গেছে। আর আমিও এই যে ওপর থেকে হাত বাড়িয়ে হালকা করে বৃষ্টিতে ভেজার একটু সুযোগ পেয়ে গেলাম। কিন্তু ওই যে কিছুক্ষণ না ভিজতে ভিজতে পুরো ঝমঝমিয়ে একদম, মানে পুরো জল ঢেলে বৃষ্টি হচ্ছে বেশ সুন্দরভাবে। তো ছাদে যারা ছিল তারা তো হুড়মুড়িয়ে নেমে গেল, আর যারা ভিজছিল তারাও দৌড়ে সব যে যার বাড়ি। আমি ওপরে উঠে এলাম, আর কি করবো বলো, একটু মনটা খারাপ হলো। আর শ্রী তো সেই দেখে, ও তো তাড়াতাড়ি করে প্লাস্টিক নিয়ে মাথায় দিয়ে চলে এসছে ভিজবে বলে। ওর অবস্থাটা খালি দেখো তোমরা। আমার মাথায় দিতে হবে, দুজনে তবে দুজনে ভিজবো। এবার মায়ের মাথায় দাও একটা। শ্রীয়ের খাবার কিন্তু ওর ঠিক টাইম মতনই হয়ে গেছে। আর ঘুরতে এখন দেখছো 11টা বাজতে 10 মিনিট বাকি, এখনো পর্যন্ত বাবু ঘুমায়নি, ওই যে ওদের কোলে কোলে ঘুরছে। আর আমাদেরও এখনো খাওয়াও হয়নি। আমাদের কোথায় 10টার মধ্যে খাওয়া হয়ে যায়, সেখানে দেখো এখনো সবে ভাত বাড়ছে, কারোর এখনো পেটে খাবার চাই। রনিও সবে যদিও এলো। এই যে সকালের মতন আমরা সবকটা 3 জনে মিলে নিচে বসে গেছি, 3 জন না 4 জন, শ্রীও বসেছে। আর ওরা সবকটা উপরে বসে গেছে, অনেকবার ঘুম পাড়াতে গেছে কিন্তু একটুও মামা ঘুমায়নি। আর রাত্রেবেলা শোয়ার আগে মিষ্টি মুখ করে তারপরে শোবে। তো আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কি কি করতে হবে সেটা তো তোমরা জানো। আর শ্রীয়ের হাতে কিন্তু আইসক্রিম, শুধু শ্রীয়ের একার হাতে না, প্রত্যেকের হাতে আইসক্রিম খেয়ে তারপর ঘুমাবো। তো আজকের আজকের দিনটা বেশ ভালো কেটেছে, খুব 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 আনন্দ করেছি, সারা দিনটা খুব মজা করে কাটিয়েছি। তো তোমরা কে কিভাবে কাটিয়েছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে লিখো। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আপাতত এখনের মতন গুড নাইট।